মহেশপুর বাজার এবং এই মসজিদে আশ্রয় নিয়েছিলেন রাশিদা, কিন্তু তাকে মসজিদ থেকে এনে ভেসে বের করে হত্যা করা হয়। এই সেই বাজার, শুনশান নীরবতা এবং স্তব্ধ হয়েছে গ্রামের পরিবেশ। মহেশপুর বাজার, গতকালকে একটি মহিলা মার্ডারকে কেন্দ্র করে পুরা গ্রাম যেমন পুরুষশূন্য এবং পুরা বাজার হাহাকার করতেছে। পুরা গ্রাম স্তব্ধ, নেই কোনো শব্দ, নেই কোনো আওয়াজ, কোলাহল। শিশুরাও যেন স্তব্ধ হয়ে আছে তাদের ভবিষ্যৎ। পুরা বাজার মানুষ শূন্য, বন্ধ হয়েছে মানুষের আনাগোনা। কিছু গাছের ডালে পাখিদের কিচিমিচি শোনা যাচ্ছে। যে মাঠ, যে রাস্তাঘাট সবসময় শিশুদের এই নাচে, শিশুদের দৌড়াদৌড়িতে কোলাহল থাকতো, সেই মাঠে যেন একদম স্তব্ধ হয়ে আছে, সেই রাস্তাঘাটে যেন অপরিচিত হয়ে আছে। গ্রামটি পুরুষশূন্য। একদিকে চৌকিদাররা গ্রামের নিরাপত্তা আছেন এবং গতকাল থেকে পুলিশ পাহারায় আছেন পুরা গ্রাম। এবং এটা হচ্ছে রহিম মেম্বারের বাড়ি। এই মেম্বারের বাড়ির সামনেই পুলিশ পাহারা আছেন এবং পুরা গ্রামটি মনে হচ্ছে যেন জনশূন্য। এমন অবস্থা হচ্ছে যেন এই গ্রামে কখনো কোনো মানুষ বসবাস করেনি। গ্রামে অন্তত বাজারটি যেমন এই মানুষশূন্য, এই গ্রামের রাস্তাঘাট এবং বাড়িটি, কোনো বাড়ির থেকেই কোনো বাচ্চার আওয়াজ আসছে না। যে সব বাড়িতে এরকমভাবে দরজা বন্ধ এবং তালামারা। ঠিক আছে, অনেক বাড়ি তালামারা এবং পুরুষশূন্য এবং মানুষশূন্য। শুধু পুরুষশূন্য না, মানুষশূন্য। গ্রামটি এখন ভুতুরে গ্রাম মনে হচ্ছে, ভুতুরে গ্রাম। একবার মারছে আসছে দিন আগে, ঠেলা দিয়া হালাই দিতে আবার দেন কি করছে। আমার মারে ওরেতে যাবে তালাতে ধরায় আইনা, খেতের ধান দানা খাইতাম, গরু দানা বেচে খাইতাম, মরণের অবস্থা। আরেক বেরিয়ে এই গাবটা দিতে আরেকটা হাজিরা গেছে, হাজিরাতে নাতে না বায়ো বিচার বায়ো এদুরা শিকারাও কালে আরেকটা তারা দেন কাটা দিয়েছে। ওই দেখা কাটাও, ওই কাটা দেয়া, ওই গাছটা। আপনি কি মারামারিতে ছিলেন? না, বাড়ি বউর আনতে গেছে। ওই দেন কান্না না করে আপনি ওইখানে বিষয়টা বলেন। আচ্ছা, ঘটনা কি বলেন তো, ঘটনা কি হচ্ছে? গরু নিজে বিক্রি করতে মিলা লয়ে গেছে, গরু তো চাল নাই, দেয় না। গাড়ি দিয়ে রাস্তা থেকে আইনা বাজারে সবাই দেখে, বাজারের মানুষ কেউ ধরে না। ছুড়াই আনতাম, আমাদের কো মারা শুরু করো লাগাই দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম কাজল আক্তার। এই দেখেন আমার ভাবে, এটা ধরেন আমি আপনাদেরকে দেখাই। আমাদেরকে ওই নাতিন দিদি তো মাইরে থাকছে না। ছিল যে গতকাল যে খুন হয়েছে রাশিদা, এই 4টি গরুকে নিয়েই সে রওনা হয়েছিল এই গরুগুলাকে নেওয়ার জন্য। এই গরুগুলাকে নেওয়ার জন্যই মূলত সে গাড়ি নিয়ে আসে এবং গরুগুলো নিয়ে যাওয়ার পথে তাকে রাস্তা থেকে ফিরে এনে তাকে হত্যা করা হয়। এই সেই গরুগুলি। এখানে 2টা গরু, এখানে 2টা গরু, 4টা গরু। প্রায় 50-60 কেজি জমিন এই মামলা হত্যার পরে আমরা এক মুঠ ধান আনতে পারিনি। এখনো পুষ্কিনি আছে বলে 6টার মতন। একটা আদার দিতে দেয় নাই, যেই বাচ্চারা গেছে তারা মারছে, খানা দিতে দেয় নাই মাছের সহ। এমন পরিস্থিতি আমরা আছি। রাত্রে মারছে কে বা কারা, ঠিক আছে। এরপর আমরা বলছি যে আমরা বিচার চাই, যেই মারুক, আমার ভাই মারুক, আমি মারি, আমার বিচার হবে, আইনে হবে। কিন্তু আমাদের জমিন 40-50 কেজি ক্ষেত, আপনি দেখেন ওইদিকে খেয়াল করেন ওইদিকে। মানে এই জমিগুলো ফসল তারা কেটে আনতে পারেনি। এই জমির ফসলগুলো হচ্ছে ওনারা বাড়িতে তুলতে পারে নাই। এবং পুকুরের মাছ, কয়টা পুকুর ছিল? যে 6টা পুকুরের মাছ।
যাতে আমরা মাইরে রাখছে আমরা নিয়ে গিয়ে নিয়ে চিকিৎসা করি। এখন আমার মাইয়ারে করিম নিয়ে আমার মাইয়ের ফায়ার মিজিন ফিটে মারছে, কয় না নেওয়া যেত না, তোরা তাফাত যা এনতে যা। এরপরে তারা সবাই দাওয়াই দিছে সবাই। এরপরে আমরা বাজারও গেছি না। এরপর মারার পরে 3 ঘন্টা না 2.5 ঘন্টা পরে আমরা মাইয়া ফাইনে ওনার মাইয়া ফাইনে আইসা, রাশিদার মাইয়া ফাইনে আইসা থানায় যাইছে। থানায় গিয়ে বলছে যে আপনারা আমার আম্মারে বাঁচান গিয়ে, আমার আম্মা মনে মরে যাইতেছে মহাসপুরের বাজারে মাইরা লাই রাখছে, কেউই ধরবার মতন নাই, কেউই ধরে না, সবাই। পুলিশ এসে উদ্ধার করছে। এরপর পুলিশে আইসা সাইরার পর পুলিশে গাড়িতে নিয়ে এসে আমরা বাড়ির কাছে আইনা সেটা তখন রিয়াজুল স্যারে বলছে যাতে আপনারা মহিলারা ওনারে নিয়ে যান হাসপাতাল। অথবা ওনার একটু পানি করছে, যাতে পানিও দিছে না স্যারে। তখন বলছে কি আপনারা পানিও খাওয়াইন না, পানি খাওয়াইলে কোনো সমস্যা নেই। তার আমরা মহিলারা পানি টেনে দিচ্ছি না। এরপরে তখন স্বামীর সরকারে ওই মাইয়াটারে মার্ডার উপরে গিয়ে আন্দাজা পড়ছে, সাথে আন্দাজা দইরাই না খাওয়ার পাউডার ইটাতে ফালাইয়া পাউডার মিদিন বলে কুপ দিছে, পাউডার রকটা বলে কাছে আছে। এরপরে এই ফুরিটা আবার এই ফুরিটা আনার পরে তখন বলে এই ফুরিটার ফুগিয়া এই ফুরিটার ফুট বইনে পড়ছে, আমার বইনডে আপনারা মাইরেন না, আমার বইনডে আপনারা মাইরেন না। এরপরে এই মেয়েটার আবার রশিদ মিয়া আইয়াতে আবার চুলটির ধরে আইনা মুড়াইয়া তারপরে মাইয়ার পাউডার মিদিন বাড়ি দিছে। যে মারা গেছে রাশিদা, উনি প্রেগনেন্ট ছিল মানে বেশি হলে 3 মাস না 4 মাস এতটুকু আমরা আর উপর বলতে মানে এতটুকু আমরা জানি যে এতটুকু প্রেগনেন্ট ছিল। এরপরে এখন এইটা বাইটা পুরোটা বলতে পারবো যাতে রাশিদার মাইয়া দুজন মাইয়া দুজন না হিটা না মানে ইয়াটা করতে পারে মারার কি পজিশনে মারছে কি দেখছে সম্পূর্ণটি পারবো ওনার মাইয়া সম্পূর্ণ বলতে পারবো ওনার মাইয়া। কোন দেশে থাকতো? ওমানে। কিভাবে মারা গেছিল? উনি ওইখানে প্রায় 1.5 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়াতে আমরা অর্থহীন এবং কি উনি ভিসাহীন ছিল। ভিসাহীন থাকাতে ওনার চিকিৎসা করে নাই, সরকারিভাবে যতটুকু পারছে এতটুকু করছে, কুমায় হালায় রাখছে। যতটুকু সরকার চিকিৎসা চালাইছে বা থানা এই হাসপাতাল কর্তৃপক্ষ ওনার যতটুকু তাদের দায়িত্ব ততটুকু করছে। এরপরে কিছুদিন আগে লাশ আসছে কবে? ধরেন না আজকে থেকে 16 দিন হয়েছে। আসার আগে ওনারা বলছে যে এই লাশ বাড়িতে এলে মাটি দিতে দিব না, এবং কি ওই দেশে আমাদের একটা ওনারা কে ঘোষণা দিচ্ছে? রহিম সরকার। এরপরে পুরো আমাদের এই পাশে, আমাদের পশ্চিম পাশে আমাদের একটা ফুফাতো ভাই লাগে দুঃসম্পর্কে, উনি ওইখানে ছিল। উনি এই লাশটা আনার সব ঘটন করছে এবং কি ওনারে হুমকি দিছে। তাহলে আপনারা এই জানাজা কজন ছিলেন? গ্রামের পক্ষ থেকে কজন ছিলেন? জানাজা আমাদের গ্রামের ভিতরে লোক ছিল না, শুধু 2-3 জন ছিল, আর আমাদের বাড়ির যেই পোলাপাইন ছিল, আর বাইরের লোক আসিল। মুরাদনগর উপজেলাতে বিএনপি নেতারা আসিল, আর পূর্বদূরের 2-1 জন আসিল, এরকম। ওনারা আগের দিন সন্ধ্যার সময় মিটিং করে পুরো গ্রামের মানুষের বলে দিছে কেউ এই জানাজা যাইতে পারবি না এবং কি মাইকিং করতে দিবি না। লাশের সাথে শত্রুতা? লাশের সাথে শত্রুতা মানে কি মাটি দিতেই দিব না। আপনি বোঝেন না, গ্রামের একটা মানুষ আইছে না, 2 জন মানুষ আইছে পশ্চিম পাড়াতে, হেরার ওপরে হুমকি দিছে গেলি কেরে। মাইকিং করতে রহিম সরকার মাইকিং করতে। পরে দিয়ে ড্রাইভাররা আমার নিয়ে মুহ ধইরা এরপরে চাবি তলা নিয়ে মাথায় ফানি দিয়া এবার হুশ করছে। এরপরে আমরা গাড়ি লইয়া এই গাড়ি লইলে ঘুরছি। পুলিশ আইতে কিন্তু আমরা বিরতে দেয় নাই, হাসপাতালে দেয় নাই। না হাসপাতালে দেয় নাই। আমার বোনের একটু নিয়ে আমরা চিকিৎসা করি দেন আপনারা, কয় না বোনের লগে তোরে সহকারে খাদাইলাম, তুই আবার আনো কইতে কাইছ তো কয়ে সেরা আমরা সরাই রাখছে। আমার ভাই অক্টাইয়া ঘুরছে চতুর্দিকে, আমরা ভাই বোনের তো বাঁচানোর লেগে কম চেষ্টা করছি না, কিন্তু এত লোকেরা সব আপনারা গাড়ি সহকারে হেদিকে ধরে রাখছে। খালি কইছে এরা আবি মারারিব, এরা আবি মরণ ছাড়া কোনো উপায় নেই। পরে আমার বোনে পরে রয়েছে, এরপরে পুলিশ উদ্ধার কইরা এরপরে ডাক্তারের কাছে নিতে ফানি করে আমার বোন ধরে হাতে বিদায় নিচ্ছে। আচ্ছা, আপনার রাশিদা আপনার বোন ছিল? রাশিদা আমার বোন ছিল। আপনি থাকেন কোথায়? আমার বাড়ি মালাই ভাঙ্গরা বলিবাড়ি, নবীনগর থানা। জি। যখন আমি খবর পাইছি যে আমার বোনের মহাসপুর বাজারে বলে বাইরে লাইতেছে, তখন আমি একটা সিএনজি নিয়ে আমি সোজা মহাসপুর বাজার আইছি। আইয়া দিয়ে অনেক মানুষ তাকায় দেখতেছে, আর একজনে
ফারাদা আমার বোনের হুত করে সেরা এরপরে বুকটার বরাবর ফেটটার বরাবর ফারাদা সাফাই এমনি হাইয়া জোর জোর করতেছে আমার বোনের কোনো দুনিয়ার